ধন্যবাদ স্যার। এখানে একটা রোগ পোকা দেখতে পাচ্ছি যে সাদা সাদা হয়ে গেছে আক্রমণে, এবং ভিতর কিছু যেন মল আছে। আসলে এটা কি পোকার আক্রমণ? ধন্যবাদ মেহেদি, ডিপ্লোমা কৃষিবিদ প্রশিক্ষণার্থী। তো এটা হলো লিফ ফোল্ডার বা পাতা পোড়া মোড়ানো পোকা বলা হয়। স্যার, আরেকটা কথা যে আমরা এই জাতীয় চাষ করতেছি, তো সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা প্রথম চাষের সময়, শেষ চাষের সময় কোন সার দেবো? ধন্যবাদ মেহেদি। আসলে সার ব্যবস্থাপনা একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো আজকে আমি উপস্থিত হয়েছি সিলন্টি ইউনিয়ন, কাশিতরা গ্রাম এবং ভিওল ব্লকে। আজকে একটি প্রদর্শনী যাতে আমরা নির্দেশনা এবং কিভাবে চাষ করা হয়েছে, জাতির নাম হচ্ছে B87। বর্তমান সময়ে আমন মৌসুমে এই জাতটি আমরা কিভাবে চাষাবাদ করব এবং এই জাতে কি কি রোগ বলা হয় এবং দমন ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো, এবং হেক্টর প্রতি কত মন ফলন হয় সে সম্পর্কে আমরা জানবো স্যারের থেকে। স্যার, আসসালামু আলাইকুম। সালাম। স্যার, আমরা যে জাতটা চাষাবাদ করছি, তো বিধান 87, তো এই জাত সম্পর্কে তো আমাদের একটা ধারণা দিতেন কিভাবে চাষ করব। ধন্যবাদ মেহেদি। বিধান 87 এটা আমন মৌসুমের একটা আধুনিক লেটেস্ট জাত। রোগ এবং পোকামাকড় কম হয়। কারেন্ট পোকা যেটা আমরা স্থানীয় ভাষায় বলি বিপিএইচ, তো এটার আক্রমণ হয় না। আর ধানের মেয়াদ 130-35 দিন। হেক্টর প্রতি ফলন প্রায় 6 টন, 5.5 থেকে 6.5 টন, এবং বিঘা প্রতি 20 মণ হয়ে যাবে। আর এখানে যেহেতু ধানের মেয়াদকাল স্বর্ণার চেয়ে 20-25 দিন আগেই কতল করা যায়, তাহলে আমরা এই ধান কেটে আগাম, গম বা সরিষা বা শাকসবজি ওই শস্যে আমরা যেতে পারবো। তাতে আমাদের ওই ফসলগুলো ভালো হবে, সরিষা, গম বা রবি শস্য। আর এই ধানটা সহজে হেলে পড়ে না, আর ফলনও যেহেতু ভালো, রোগ পোকামাকড় প্রতিরোধক। এবং দেখেন আপনারা মাঠে যে বিওল ব্লকের সিলন্টি ইউনিয়নে কাশিতারা গ্রামে এখানে কৃষক মোহাম্মদ সেলিম রেজা, উনি 1 বিঘা জমি চাষ করেছেন। তো এই জমিতে মোটামুটি তার ফলন আশা করি বিঘায় 20 থেকে 21 মণ ধান হবে, মিনিমাম 20 মণ। তা আপনারাও এই বিধান 87 চাষ করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ। আর এই ধানের চারার বয়স মিনিমাম 25 থেকে 30 দিন লাগে। আমন মৌসুমে আপনারা জানেন যে চারার বয়স 25 থেকে 30 দিন। আর ধানটা যেহেতু আগাম, আপনারা অবশ্যই আবাদ করবেন। এবং আমাদের যে ধানে কারেন্ট পোকা বা বিপিএইচ লাগে, সেটা রোগ প্রতিরোধী, আগেই পেকে যায়। তো এই জন্য আপনাদের বিষ খরচ কম হবে, যেটা কীটনাশক। আর আমরা এখানে দেখেন যে 2 পাই পরে 10 লাইন পর পর 1 লাইন করে আমরা একটু গ্যাপ দিছি। গ্যাপ যদিও বা বন্ধ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, এবং খুবই সুন্দর লাগতেছে। তা আমরা আপনাদেরকে আবার আহ্বান জানাই, কৃষি অফিস সাপাহার আপনাদের পাশে আছে। আমি মোহাম্মদ বাবুল হোসেন, উপসহকারী কৃষি অফিসার। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার 01725441543। স্যার, আরেকটা কথা যে আমরা এই জাতীয় চাষ করতেছি, তো সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা প্রথম চাষের সময়, শেষ চাষের সময় কোন সার দেবো? ধন্যবাদ মেহেদি। আসলে সার ব্যবস্থাপনা একটা ভালো বিষয়, কারণ আমাদের কৃষক শুধু ডিএপি, ইউরিয়া, পটাশ মারে। তো আসলে একটা গাছের জন্য তার সুষম মাত্রায় সার প্রয়োজন। জৈব সার বিঘা প্রতি মিনিমাম 1000 কেজি দেওয়া প্রয়োজন। জৈব সার মাটির প্রাণ। পাশাপাশি কাদা করার সময় শেষ চাষ হওয়ার পরপরই মই দেওয়ার পূর্বে বিঘা প্রতি আমরা টিএসপি দিব 18 থেকে 20 কেজি, পটাশ দিব 12 কেজি, জিপসাম যেটা আমাদের দুলা সার বলে এলাকায়, এখানে ক্যালসিয়াম প্লাস সালফার আছে, আমরা 8 থেকে 10 কেজি। এবং ধানের জন্য যতবারই চাষ করবেন জিঙ্ক বা দস্তা আমরা 1 কেজি প্রয়োগ করব। আর ইউরিয়াটা আমরা মিনিমাম ধানে যখন বয়স 10 থেকে 12 দিন হবে, প্রথমে আমরা 10 কেজি, আবারও 10-15 দিন পরে একটু ধান লাল লাল হবে, মনে হয় যে সার চাচ্ছে, তখন আবার 10 কেজি। আর ধানটা গামর, যেটা স্থানীয় ভাষায় বলে গামর, আসলে কায়স্থর যখন হয় আমাদের ধানটা যখন কায়স্থর হয় বা পেটে বাচ্চা আসছে, ওই সময় আমরা বিঘা প্রতি 5 কেজি ইউরিয়া দিব
এবং সাথে সাথে পটাশ আমরা 5 থেকে 6 কেজি দিব। তাহলে আমাদের গাছটা আরো ভালো হবে, ধানের শীষ লম্বা চড়া হবে, ভালো হবে। তো এটা হলো মোটামুটি সার ব্যবস্থাপনা। আর যদি অন্য কোনো কথা থাকলে সেটাও স্যার আমাদের। আরেকটা জিনিস যে আমরা আমরা সকলে জানি যখন গর্ভাবস্থা আসে কাইস্তরের পর, তো ওই সময় তো আমরা জমিতে পানি দিই, তো সেচ ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলতেন, মানে পানিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জমির জন্য। ধন্যবাদ। দি অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। মানুষের ক্ষেত্রে যেমন উদ্ভিদ, গাছপালা, পশু পাখি সবার জন্য পানি প্রয়োজন। তে পানি সেচের বিকল্প নাই। ধান লাগানোর পর পানি একটু কম রাখতে হয়, তাহলে ধানটা সহজে লেগে যায়, বাচ্চা দেয়, মানে ধানটা কুশি ছাড়ে বেশি। তারপরে আমরা মাঝে মধ্যে AWD পদ্ধতি করব, পর্যায়ক্রমে শুকাবো ভিজাবো, পর্যায়ক্রমে শুকাবো ভিজাবো। তো এইভাবে কিন্তু যখন কায়স্তর হবে তার হওয়ার আগে থেকে অবশ্যই যেন জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকে এবং ধান পাকা পর্যন্ত, ধানটা দানা পাওয়া পর্যন্ত। তো এই সেচ ব্যবস্থাপনা মোটামুটি। আর বর্ষাকালে যেহেতু এটা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর, আবার সেচের ব্যবস্থা ডিপ আছে, আমরা প্রয়োজনে সেচ দিতে পারি সম্পূরক। ধন্যবাদ। স্যার এখানে একটা রোগ পোকা দেখতে পাচ্ছি যে সাদা সাদা হয়ে গেছে আক্রমণে, এবং ভিতর কি জন্য মল আছে, আসলে এটা কি পোকার আক্রমণ? ধন্যবাদ মেহেদি, ডিপ্লোমা কৃষিবিদ প্রশিক্ষণার্থী। তো এটা হলো লিফ ফোল্ডার বা পাতা পোড়া মোড়ানো পোকা বলা হয়। পাতা মোড়ানো পোকার মদ পাতায় ডিম দিয়ে যখন কিরে হয়, কিরাটা কুড়ে কুড়ে খায় এবং সাদা করে ফেলা যায়, ক্লোরোফিল খেয়ে নেয় এবং ফোল্ডিং করে, একটা পাতা মুড়িয়ে ফেলে। পরবর্তীতে এখানে সে আবার বাচ্চা। আপনারা জানেন যে যেটা প্রজাপতি সিস্টেমের মাজরার মদ, পাতা মোড়ানো পোকার মদ, এটা জীবন চক্র শেষ করে, ডিম, শুককীট, মুখকীট, পূর্ণাঙ্গ। তো এখানে মোটামুটি ডিম পাওয়ার পরই যে যখন লার্ভা হয়, ক্রীড়া হয়েছে, এই ক্রীড়াটাই করে করে খাচ্ছে। তো এটা একটা পাতা মোড়ানো রোগ, লিফ ফোল্ডার। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদের হেল্প করার জন্য এবং আমাদের কৃষক ভাইদের হেল্প করার জন্য। তো এতক্ষণ আমরা যা শুনলাম এগুলো আমাদের কৃষক ভাইদের জন্য অনেকটা উপকারী উপস্থাপনা। তো আসি আমরা সারের কথা মতো আমরা ধান চাষ করি এবং ভালো ফলন উৎপাদন করি। তো আজকে এই পর্যন্ত, আবারও পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম। যারা জোগায় খোলা অন্ন, আমরা আছি তাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।